বৃহস্পতিবার ভারতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ শো। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই ইতিহাস সৃষ্টির হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে, কারণ ঘরের মাঠে পুরো 3 পয়েন্ট তুলে নিতে পারলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে ভারতের সামনে। এই ম্যাচটা যতটা না ভারতীয় দলের, তার থেকেও অনেকটা বেশি হয়তো সুনীল ছেত্রীর। লক্ষ্মীবারের রাতেই জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামতে চলেছেন ক্যাপ্টেন। 19 বছরের এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে এই ম্যাচের পরে। সুনীল আবেগে ভাসছে গোটা ভারতীয় ফুটবল, কিন্তু কুয়েত ম্যাচের আগে আবেগ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখছেন সুনীল ক্যাপ্টেন। অবসর, বেদনা, আবেগ এই সব কিছুকে সরিয়ে রেখে একজন টিম ম্যান হিসেবেই মাঠে নামতে চলেছেন তিনি। তাই ম্যাচের আগের দিন সুনীলের মুখে শুধুই দলের কথা। That is the reason why we met 20 days back, probably you weren't there. Again request, it's not about me and my last game, it's just about us in Kuwait. And inside I'm fighting a small battle. Please do not make it worse by asking me again and again and again and again, how are you feeling, how are you feeling, how are you feeling. Because I don't want to address it. The only thing that I want to speak about here is us against Kuwait. We really need to win this game. Once we win this game, it gives us a great chance to go to the third round, which we have never gone. So everything, all our might, everything that we have is just pointed towards fighting it out, because one thing we know for sure, this is not going to be easy. And one thing we are very happy that we're playing Calcutta, we don't have tremendous support. So it's going to be a battle. The good thing is we are all ready. বাইচুং পরবর্তী সময়ে তিনি ছিলেন ভারতীয় ফুটবলের মুখ। দীর্ঘদিন একার কাঁধেই টেনেছেন ভারতীয় ফুটবলকে, কিন্তু প্রত্যেককে একদিন না একদিন থামতে হয়। ব্যতিক্রম নন সুনীলও। বিদায় বেলায় নিজের উত্তরসূরি বেছে নিলেন সুনীল ছেত্রী। একই সঙ্গে জানিয়ে দিলেন অবসরের পর তার পরিকল্পনার কথা। 5 top games against the best in Asia, home and away. At home, I'm going to come in tracksuits towards the game. Away, I'm going to wear nice suits. That's my plan. So wherever the team travels, I go and watch the games. Being me, I get free tickets, so I can go and enjoy it. That's the whole plan. But again, this is only after the hard work that I put in tomorrow. Once we do that, every day when I talk to the boys, I keep telling and I keep setting them this dream. And hopefully everything goes according to the plan, and I can go and watch it. বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে জিততে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ভারতীয় ফুটবলের জন্য। ভারত শুধু ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডেই প্রবেশ করবে না, একই সঙ্গে এশিয়ার 5টি শক্তিশালী দলের সঙ্গে খেলতে পারবে। অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দলগুলির সঙ্গে খেলার সুযোগ আছে ভারতের সামনে। ম্যাচ জয়ের পর কি নিজের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন? উত্তরটা শুনুন সুনীল ছেত্রীর মুখেই। I'm not somebody who just says something that comes in my mind. I might look like that, but I think a lot. I've thought about it a lot. I've given it my thought. It's been 19 years. I had a great ride. This is it. So I just don't like the if in your question. So when we win tomorrow, no, I will not. But I will go as a fan. Wherever the team plays, I will go. So thank you. শেষ ম্যাচে সুনীল ছেত্রীকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হবে ফেডারেশনের পক্ষ থেকে। এমন আইএফএও একাধিক পরিকল্পনা সাজিয়ে রেখেছে সুনীলের জন্য। কলকাতা থেকেই তার ফুটবলের রাজকীয় যাত্রা শুরু হয়েছিল। সুনীল ছেত্রীর বৃত্ত পূরণের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা। বৃহস্পতিবার সমর্থনের ডালি উজাড় করে দেবে যুব ভারতীয়। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।